আজকে আমি চলে এসেছি তাজ অব দ্য রাজে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তাজ অব দ্য রাজ বলা হয়, কারণ এটি তাজমহলের সাথে তুলনা করা হয়। আপনারা কি জানেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের রং কি? কালো না সাদা? হ্যাঁ, নিশ্চয়ই সাদা। কিন্তু একবার এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রং করে দেওয়া হয়েছিল, তাও আবার গোবর দিয়ে। হ্যাঁ, ঠিক। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভারতে আক্রমণ করতে পারে ভেবে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে গোবর দিয়ে কালো করে দেওয়া হয়েছিল, যাতে রাত্রিবেলা ভিক্টোরিয়ার সাদা রং দেখা না যায়। কি অদ্ভুত না এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস! আর এটি একটি শীর্ষস্থানীয় সংগ্রহশালা। প্রতি বছর প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী এখানে আসেন। আর ১৯৩৫ সালে এই প্রতিষ্ঠানটি জাতীয় প্রতিষ্ঠান রূপে স্বীকৃতি পায়। তো সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজকে আমি এসেছি। এখানকার যে ইতিহাস এবং এর যে সংগ্রহশালায় কি কি রয়েছে ইতিহাসের জিনিসপত্র, সেগুলোই আজকে আমরা দেখে নেব। কারণ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় এবং এর মধ্যে যে সংগ্রহশালায় যেগুলি রয়েছে সেগুলো দেখার মতো জিনিসপত্র রয়েছে। তো চলুন দেখে নিই আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। এটা টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য 50 টাকা করে। ওই একটা টিকিট কাটলাম। ফরেনারদের জন্য 500 টাকা, আর সাধারণ পাবলিকের জন্য 50 টাকা টিকিট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। 10টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল খুলে যায়, সংগ্রহশালা খুলে যায়, তখন আপনারা ঢুকতে পারবেন। আর সোমবার বন্ধ থাকে। আর গার্ডেনিং টাইম হচ্ছে, মানে বাগানে যদি আপনারা এসে সময় কাটাতে চান, ঘুরতে চান, সেটা 6টার সময় খুলে যায়, সকাল 6টায়। আর সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 5:30টার সময়। ভিক্টোরিয়ার ভিতরটা যাই এবার। একটু রোদ উঠেছে, এই দেখুন রোদ উঠেছে, সামনে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন। অনেক ধরে আসবো আসবো করে ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছে না। তো আজকে একটু কাজও আছে কলকাতায়, তাই জন্য যাই ভিক্টোরিয়াটা একটু করে নিই। চলুন যাই। ভিক্টোরিয়ার মধ্যে সেলফি স্টিক, ট্রাইপড অ্যালাউ নেই। ওইখানে আটকে দেওয়া হচ্ছে। যাদের যাদের কাছে সেলফি স্টিক রয়েছে বা ট্রাইপড রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, তাদেরকে ওটাকে রেখে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে আর কি। আপনি মোবাইলে ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই, মোবাইল নিয়ে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেলফি স্টিক ট্রাইপড নিয়ে ঢোকা যাবে না। এটা সিকিউরিটির স্ট্রিক্ট রুল রয়েছে এখানে। চলুন ভিতরটা যাই। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা হচ্ছে 200 ফুট এবং দৈর্ঘ্য 396 ফিট আর প্রস্থ 283 ফিট। আর এই যে এর মধ্যে যে বাগান রয়েছে সেটি প্রায় 57 একর। এর মধ্যে 6টি জলাশয় রয়েছে এবং 3200টিরও বেশি গাছ, গুল্ম গাছ রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। আরেকটি ব্যাপার এই ভিক্টোরিয়াল মেমোরিয়ালের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছাদে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা রয়েছে, যা এই 6টি জলাশয়ে সমান ভাগে ভাগ হয়ে যায়। আর এই সংগ্রহশালাটি হচ্ছে ভারতের ব্রিটিশ ইতিহাসকে তুলে ধরেছে এই সংগ্রহশালা। 1901 সালে 22শে জানুয়ারি যখন রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়, তখন ব্রিটিশ রাজত্বের বড়লাট ছিলেন লর্ড কার্জন। তিনি 1901 সালের 6ই ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে এক স্মরণ সভার আয়োজন করেন। সেই সভাতে লর্ড কার্জন রানীর স্মৃতিসৌধ বানানোর প্রস্তাব দেন। কেউ কেউ বলেছিলেন যে শিয়ালদা স্টেশনের সংলগ্ন অনেক খালি জায়গা রয়েছে, সেখানে সৌধ বানানো হোক।
প্রায় 1,50,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল এই নির্মাণের জন্য। ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন এই ভবনের নকশা বানিয়েছিলেন। বিস্তৃত উদ্যানগুলি ডিজাইন করেছিলেন লর্ড রেডনসেন ও ডেভিড প্যারেন। এখানে একটি গাছ কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে মনে হয় গাছটি পড়ে গেছে। দেখুন পড়ে কি অবস্থা হয়েছে গাছটার। এটা এক অদ্ভুত সৃষ্টি। কলকাতায় এটা একটি অসাধারণ স্থাপত্য রয়েছে, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা সত্যি অসাধারণ। আমি আগেও এসেছি দুবার মতো এসেছি, অনেক বছর আগে। তখন আমি ফোর্ট উইলিয়ামে থাকতাম, তখন আমি এসেছিলাম দুবার। তো আজকে এসেছি, একবার যাই ভিতরটা একই রকম আছে না একটু চেঞ্জ হয়েছে সেটা দেখার। চলুন দেখা যাক কি হয়। এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে টিকিট কাটতে হয়। টিকিট কেটে গরমকালে এখানে অসংখ্য গাছ রয়েছে, সেই গাছে আপনারা রেস্ট করতে পারেন। যারা কলকাতায় কাজে আসেন, তাদের অনেকক্ষণ কলকাতায় হয়তো ওয়েট করতে হয়। কেউ ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেছে বা কোনো পেশেন্ট নিয়ে এসছে, সামনেই পিজি, এখানে SSKM হসপিটাল সামনেই। এইখানে যারা ধরুন কোনো রুগী নিয়ে এসছে, তো কী করবে, ওয়েট করতে হবে, থাকতে হবে রাত্রে। তো এইখানে এসে গাছের ছায়াতে আরামসে একটু বসতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস রয়েছে, এটা প্রাপ্তবয়স্কদের জন্য, যেটা এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা এসে গাছের তলায় অনেক দেখতে পাবেন ছেলেমেয়েরা জোড়ায় জোড়ায় বসে রয়েছে। এটা দেখা যায় ভিক্টোরিয়ার মধ্যে, এখানে বাগানের মধ্যে। সেটা কোনো কিছু নয়, তারা গল্প গুজব করছে, এটাই আর কি। এবার ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, এবার একটু ভিতরে যাব। আজকে শনিবার, তাই লোকটা একটু কম। কালকে সানডে একটু লোকটা বেশি হয়। তো ট্রাইপডটা নিয়ে ঢুকতে দিল না, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, ভিতরে ঢুকবো। এই দেখুন সামনে ভিতরে এন্ট্রি গেট, আপনাদের দেখাচ্ছি। আর্কিটেক্ট হিসাবে এই ভবন তত্ত্বাবধান করেন তৎকালীন সময়ের বেঙ্গল এবং নাগপুর রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভিনসেন্ট জে ইস্ট। 1902 সালে এমারসন তাকে এই ভবনটির নকশা ড্র করার দায়িত্ব দেন। তাজমহল নির্মাণে যে সাদা পাথর ব্যবহার করা হয়েছিল, সে একই পাথর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ব্যবহার হয়েছিল। 1905 সালে যখন লর্ড কার্জন ভারত ছেড়ে চলে যায়, তখন এই ভবনের নির্মাণ কাজ ঠিকমতো শুরুই হয়নি। ভবনটির সাবস্ট্রাকচার এর কাজ শুরু হয় 1904 সালে। 1906 সালে ওয়েলসন রাজা পঞ্চম জর্জ এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার 4 বছর পর এর সুপারস্ট্রাকচার কাজ শুরু হয় 1910 সালে। 1921 সালের 28শে ডিসেম্বর এই ভবনটি উদ্বোধন করেন রাজা অষ্টম এডওয়ার্ড। এখানে সিকিউরিটি চেকিং হয়, ব্যাগ চেকিং হলো। এবার আমরা ভিতরে যাব। এটা মহিলাদের জন্য আর এটা পুরুষদের জন্য। আচ্ছা আচ্ছা, এবার আমি ভিতরে ঢুকবো। ভিতরে এটা হচ্ছে মেন গেট। এটা যখন বানানো হয়েছিল তার কিছু ফটো এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে।
মূল দ্বার দিয়ে প্রবেশ করলে এন্ট্রান্স হলে 1911 থেকে 1921 সালের স্মৃতিসৌধ নির্মাণের বেশ কিছু ছবি এখানে রয়েছে। সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই ভবনটি তৈরি করা হয়েছিল। এটা জর্জ ভির স্ট্যাচু, পুরোটাই মার্বেলের। এটা মেন গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে, আর ওটা দূরে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরি, এটাও মার্বেলের, পুরো মার্বেলের তৈরি। এটা মেন গেট থেকে ঢুকে বাঁ দিকে পড়বে। এখানে কিছু ইংরেজ আমলের কিছু পদক রয়েছে, কিছু মেডেল রয়েছে, যেগুলো বিভিন্ন অফিসার, ইংরেজ অফিসাররা পেয়েছিলেন, সেগুলোই এখানে রাখা রয়েছে। এই দেখে নিন আপনারা। ভিক্টোরিয়ার একটি মডেল রাখা রয়েছে এখানে। রয়্যাল গ্যালারিতে থমাস এবং উইলিয়াম ডেনিয়ের বেশ কিছু ব্যক্তিগত কাজ রয়েছে এখানে। এর বিশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে এই কাজের মধ্যে, সেটি হচ্ছে 1876 সালের জয়পুরে প্রিন্স অফ ওয়েলসের এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এর রাজকীয় প্রবেশের বিশাল তৈলচিত্র। এই দেখুন, একটি মডেল জাহাজ রয়েছে। এটি একটি ইংরেজ আমলের একটি পিয়ানো, যেটি তখন ব্যবহৃত হতো। আরেকটি দেখুন তৈলচিত্র, যেটি জয়পুর রাজার প্রিন্স অফ ওয়েলসের রাজকীয় প্রবেশ। এই দেখুন কিছু অস্ত্র শস্ত্র গান রয়েছে এখানে। এবার চলে এসেছি সেন্ট্রাল হলের দিকে, যা রানীর হল নামে পরিচিত। এই হলটি সংগ্রহশালার একটি মূল আকর্ষণ। এখানে রানী ভিক্টোরিয়ার একটি মার্বেলের মূর্তিও রয়েছে, যেটি ঠিক গম্বুজের নিচে অবস্থিত। আর এখানেই ফ্রান্স স্যালসবারি দ্বারা বেশ কিছু ক্যানভাসের চিত্র রয়েছে, 12টি অর্ধবৃত্তাকার ক্যানভাস চিত্র, যেটি এই রানী ভিক্টোরিয়ার জীবনীকে প্রদর্শন করে। এই দেখুন রানী ভিক্টোরিয়ার যে মার্বেলের মূর্তি, সেটি। এই অস্ত্রগুলি পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এবং এখানে যা যা সংগ্রহশালায় যা যা রয়েছে, তার পাশে মেনশন করা রয়েছে যেগুলি কে ব্যবহার করতেন, কি তার নাম, কোন সাল, সব কিছু এখানে নথিভুক্ত রয়েছে। আপনারা এলে এখানে আরও ভালো করে ব্যাপারগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে দেখুন আরও কিছু অস্ত্র রয়েছে। এরপর রয়েছে প্রিন্স হল, যেটি অস্ত্রশস্ত্রে
এবং বর্মের প্রদর্শন করে। এর প্রধান আকর্ষণ হলো এই যে 1757 সালে ঐতিহাসিক পলাশি যুদ্ধে ব্যবহার করা ফরাসি কামান। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এটি আরেকটি কামান, এটিও পলাশি যুদ্ধে ব্যবহার হয়েছিল 1757 সালে। এটি ফরাসি কামান। এইটিন সেঞ্চুরির কামান, ক্লাইভ। এ দেখুন, ক্লাইভের একটি মার্বেলের মূর্তি রয়েছে এখানে ভিতরে, লর্ড ক্লাইভ। 1697 সাল এই কামানটি তৈরি হয়েছিল। এই দেখুন, আরও কিছু অস্ত্র রয়েছে, ঢাল, তলোয়ার এবং বিভিন্ন শাল মেনটেন করা রয়েছে এখানে, এবং এগুলি কার কার কেউ ব্যবহার করতেন সেগুলোও মেনশন রয়েছে এখানে। আপনারা এলে এখানে ভালোভাবে দেখতে পারবেন। আমি তাও দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে জুম করে দেখে নিতে পারবেন, কারণ এত ডিটেলস তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যতটা পারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন টাইপের, এখানে এলে আপনি এই সংগ্রহশালায় আপনি বিভিন্ন অস্ত্র দেখতে পাবেন।
এবার আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে যাচ্ছি দোতলায়। লেফট সাইডে যেতে দেওয়া হয় না, ডান দিকের যে সিঁড়িটা দিয়ে সেটা দিয়ে উপরে উঠে আসা যায়। এটা দিয়ে আমি উপরে যাচ্ছি। ভিক্টোরিয়ার দোতলায় এসেছি। এখান থেকে নিচে লর্ড কার্জনের স্ট্যাচু দেখা যাচ্ছে এবং এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। এই দেখুন, এই দোতলায় একটা 1947 সালের স্বাধীনতার সময় একটা এক্সিবিশন চলে এখানে। যারা যারা এখানে আসেন তাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, এখন চলছে লাইট অ্যান্ড শো চলছে উপরে। এই উপরতলার এই বিপ্লবী ভারত গ্যালারি রয়েছে এই উপরতলাতেই, যা ভারতীয় বিপ্লবীদের এবং তাদের স্বাধীনতার জন্য সংগ্রামের একটি জীবন্ত নিদর্শন এখানে রয়েছে। সেটাই এই লাইট অ্যান্ড শোতে দেখানো হচ্ছে। গ্রেট ইন্ডিয়ান রিফর্মার্স গ্যালারি আধুনিক ভারতের সামাজিক কাঠামো পরিবর্তনকারী মহান ব্যক্তিত্বকে উৎসর্গ করে। এই উপরতলাতেও কিছু অস্ত্রশস্ত্র রয়েছে, স্মল গান, কিছু কার্তুজ। এই সংগ্রহশালায় অস্ত্রশস্ত্রের যে সংগ্রহ সেটা কিন্তু প্রচুর রয়েছে এখানে। এই সংগ্রহশালাটিতে 29,220টি শিল্পকর্ম নিদর্শন রয়েছে। ভিক্টোরিয়া হলে স্বনামধন্য শিল্পী জর্জ চিনারি, তিলি কাটেল, চার্লস ডয়েরি, সলভেন্স, এমলি এডেনের আঁকা ছবি রয়েছে। থমাস অ্যান্ড উইলিয়াম ডেনিয়ালের আঁকা এবং লিথোগ্রাফে বৃহত্তর সংগ্রহ এখানে রয়েছে। এই দেখুন, এখানে বেশ কিছু পুঁথি, কিছু রেজুলেশন, কিছু নথি এগুলো দেওয়া রয়েছে এবং ডিটেলসে অরিজিনাল কপি সেগুলো দেওয়া রয়েছে। আপনারা এলে এখানে এগুলো দর্শন করতে পারবেন। আমার পক্ষে যতটা সম্ভব সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি।
নিজে এসে সচক্ষে দেখলে সেটা আরও বেশি ভালো লাগবে। এবার ভিক্টোরিয়ার সামনে এসে গেছি। এবার সামনে দিয়ে ঢুকেছিলাম পিছন দিয়ে, তো আমরা সামনে দিয়ে বেরোবো। এই দেখুন এখানে বাগানটা দেখুন। এই ভিক্টোরিয়াটা বানিয়েছিলেন রানী ভিক্টোরিয়া এবং লর্ড কার্জন, এনারা মিলে এই ভিক্টোরিয়া এটি বানিয়েছিলেন। এই দেখুন চলো সামনে যাই। আমি ঢুকেছিলাম পিছন গেট দিয়ে। এবার আমি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মেন গেট সেদিকে আমি যাব। সেখান থেকে সেই মেন গেট থেকে একটা বসার জায়গা রয়েছে, এখানে এলে আপনারা বসতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন, সেলফি নিতে পারবেন। ফটোগ্রাফির জন্য খুব ভালো প্লেস। এই দেখুন রানী ভিক্টোরিয়ার একদম ভিক্টোরিয়ার সামনে রানী ভিক্টোরিয়ার মূর্তি রয়েছে, স্ট্যাচু। অ্যাঞ্জেল অফ ভিক্টরি, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে রয়েছে এটি। এটির উচ্চতা 16 ফুট আর ওজন 3 টন, আর এটি ব্রোঞ্জের মূর্তি। এর ডান হাতে রয়েছে লোরা পুস্তস্থাবক আর বাম হাতে রয়েছে একটি তুড়ি ধরে আছে। এটি লোরেল রিথ, বাতাসের গতি অনুসরণে করে। এই যে আমি এবার ভিক্টোরিয়ার সামনে গেটে চলে এসেছি। এই দেখুন এটা হচ্ছে ব্যাগেজ কাউন্টার। এই যে ব্যাগেজ কাউন্টার রয়েছে, এখানে যারা এন্ট্রি করবেন তারা ব্যাগ রেখে ভিতরে যেতে পারবেন এখানে, তাহলে ব্যাগটা ক্যারি করতে হবে না। আর এই গেটের সামনে সামনে দুটো সিংহ স্ট্যাচু রয়েছে, চলুন আপনাদের দেখাই।
এটা সামনের গেট থেকে দুটো সিঙ্গেল স্ট্যাচু রয়েছে এবং এখান থেকে ভিক্টোরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভিক্টোরিয়ার সামনে কিছু দোকানদানি রয়েছে, মার্কেট রয়েছে। ভিক্টোরিয়ার সামনে আর এখানে ঘোড়ার গাড়িও থাকে। শীতকালে এখানে খুব মনোরম পরিবেশ তৈরি হয়। এখানে অনেকে আসেন শীতকালটায়। এই যে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, টিকিট কাউন্টার। এটা সেটা পিছনে গেট ছিল, এটা সামনের গেটে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে পারবেন। আর ঘোড়ার গাড়ি, এখানে ঘোড়া গাড়ি পাওয়া যায়। ঘোড়া গাড়ি করে আপনি এখানে কলকাতার কিছুটা অংশ আপনি ঘোড়া গাড়িতে করে ঘুরতে পারবেন। এই যে ঘোড়ার গাড়ি, ঘোড়া যাচ্ছে এখানে। এগুলো ঘোড়ার গাড়িতে এই ঘোড়াগুলো বাঁধা হয়। এই যে ঘোড়াগুলো এই ঘোড়ার গাড়ি করে। এই দেখুন অনেকগুলো ঘোড়ার গাড়ি, অনেকগুলো দাঁড়িয়ে আছে। প্রায় 15-20টা ঘোড়ার গাড়ি রয়েছে। এই দেখুন দাদা, গাড়িতে করে কত করে এটা? হ্যাঁ, পুরোটা চক্কর 500 টাকা পার হেড? পুরো গাড়ি? কি বলছে শুনতে পাচ্ছি না। একজনই বলে 500 টাকা, দুজনই বলে 500 টাকা, চারজনই বলে 500 টাকা। আচ্ছা, গাড়িতে 500 টাকা, 6 জন বদলে 1000 টাকা। 6 জন বলছে 1000 টাকা। আর কতক্ষণ ঘোরাবেন? 10 মিনিট। 10 মিনিট। এক অদ্ভুত ঐতিহ্য নিদর্শন কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল নাম। এবং এই সংগ্রহশালা এতটাই বড় এবং এত কিছু এর মধ্যে রয়েছে। বিভিন্ন ইংরেজ আমলের এবং ভারতীয়দের বিভিন্ন অস্ত্র সামগ্রী, বিভিন্ন নথি এখানে রয়েছে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।